পৌঁছায় দিছি, তাকায় দেখো তার শরীর থেকে আগুন জ্বলতেছে, তার শরীরে আগুন জ্বলতেছে। বলছে এই বিশেষত্ব আমার জন্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত অপেক্ষা করব। প্রশ্ন আমার গৌর নদীর মানুষের কাছে, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাইলে ৬০ লক্ষ ফিলিস্তিনির জন্য কেন আসবে? অথচ ফিলিস্তিন ওয়ালারা তো সাহাবাদের সন্তান। যদি সাহাবার সন্তান না হইতো, তাইলে ৪৫,০০০ কবর কেন ফিলিস্তিনে হইতো? সাহাবীদের ৪৫,০০০ সাহাবাদের কবর ফিলিস্তিনে। শুধু সাহাবাদের সন্তান না, ফিলিস্তিন ওয়ালারা তো নবীদের সন্তান। যদি নবীদের সন্তান না হইতেন, তাহলে ৭০ জন নবীর কবর এখনো চিহ্নিত কেন থাকতো? ইব্রাহিম আলাইহিস সালামের কবর কেন এখনো চিহ্নিত থাকতো? মুসা আলাইহিস সালামের কবর এখনো কেন ফিলিস্তিনে হইতো? আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমি ১৫ বছর আগে ফিলিস্তিনে চোখে দেখছি। গৌর নদীর মানুষ, আমি যা বলতেছি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। কেন আসে না? আজকে আমরা নবীর ইজ্জত রাখি না। আল্লাহটা তো বাদই দিলাম, আর বাদ দেওয়ার পিছনেও যুক্তি আছে। যুক্তি দিতেছি আমি, আল্লাহটা কেন বাদ দিলাম? যুক্তি দিতেছি আমি, কেন আল্লাহ তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আল্লাহকে দেনদারনায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন,